তাহলে অবশ্যই সবাই বুঝতে পারছো। তবু আমি এটা বলতে চাই যে আমাদের ম্যাথটা করার আগে আমাদের ভালোভাবে কি করতে হবে, সূত্রটা জেনে নিতে হবে। কি করতে হবে? সূত্রটা জেনে নিতে হবে। তো পরবর্তী ম্যাথে চলে যাই, খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 2/y²। এক্স স্কোয়ার রাশিটি এক্স স্কোয়ার প্লাস 2/y²। তাহলে স্কোয়ার, তো এটার কি নির্ণয় করতে হবে? বর্গ। তাহলে আমরা অনুরূপ ভাবে লিখে ফেলি, যে প্রশ্নটা লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস 2/y², তাহলে হোল স্কোয়ার। এর বর্গ হচ্ছে এটা, এর বর্গ হচ্ছে কি এটা। তাহলে আমরা এখন কি প্রয়োগ করব? সূত্র প্রয়োগ করব। যে আমরা দেখতেছি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে আমরা সূত্র প্রয়োগ করলে কি পাই? এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab, বি বলতে এই যে 2/y² ইন্টু বি স্কোয়ার, বি বলতে আছে 2/y² হোল স্কোয়ার, তাহলে কি প্লাস, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা পেয়েছি। তাহলে এটা হচ্ছে কি আমরা কোন সূত্র প্রয়োগ করেছি? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি, ঠিক আছে। তাও পরবর্তী লাইনে যাই, তাহলে x⁴ গুণ করে দেই, x⁴ প্লাস 2 দ্বারা 2 কে গুণ করে, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে কত পাই আমরা? 4। x উপরে যেহেতু কিছু নাই, তাহলে x স্কোয়ার, তাহলে কি x স্কোয়ার, নিচে কি আছে y, তাহলে y স্কোয়ার প্লাস, অনুরূপ ভাবে কি আমরা পাবো? 2 দ্বারা 2 কে গুণ করলে কত হয়? 4, নিচে হবে কি y দ্বারা 2 গুণ করলে কি হয়? y⁴। তাহলে আমাদের আর যেহেতু কাজ আমাদের আর যায় না, সেটা হচ্ছে কি সেক্ষেত্রে এটা আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। বুঝতে পারছো তো সবাই? তাহলে আমরা অনুরূপ ভাবে সেই ম্যাথটি করেছি, সেটা সেই সূত্র প্রয়োগ করেছি, যেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে আমরা প্রদত্ত রাশিটা নিয়ে আসছি, বর্গ করে নিছি, বর্গ করলে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করছি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করছি, এবং কি পরবর্তীতে কাজ করে ফেলছি, যে গুণ করে দিয়েছি, যে 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 এক্স স্কয়ার, এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার প্লাস, তাহলে 2 দুগুণে 4 y⁴। তাহলে আর যেহেতু কাজ যায় না, আমরা অ্যান্সারটা এখানে ক্লোজ করে দিছি। পরবর্তীতে ম্যাথে যাই, তাহলে আমরা সবাই বুঝতে পারছো আশা করি। নেক্সট ম্যাথে যাই আমরা। তাহলে পরবর্তী ম্যাথটা হচ্ছে গ নাম্বার। পরবর্তী ম্যাথটা হচ্ছে, আমরা পরবর্তী ম্যাথে যাই, তাহলে 4y মাইনাস 5x, 4x মাইনাস, সরি 4y মাইনাস 5x। তাহলে এটা একটু ভিন্ন। আমরা জানি সাধারণত ম্যাথ 5x মাইনাস 4y হয়, কিন্তু এক্ষেত্রে অন্যটা দিছে। তাহলে এইটার সাধারণত আমরা দেখবো এটার বর্গ, এটার কি বর্গ, তাহলে কি হবে বর্গ? 4y মাইনাস 5x হোল স্কয়ার, 5x কি স্কয়ার হোল স্কয়ার। তাহলে সূত্র প্রয়োগ হয়েছে, আমরা আবার দেখতেছি যে এখানে একটা কি সূত্র প্রয়োগ হচ্ছে, সেটা হচ্ছে 4x মাইনাস 5y একটি সূত্র প্রয়োগ হচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি কি a স্কয়ার, সরি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা কি আমরা জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস কি বি স্কয়ার। এই সূত্রটা এখানে প্রয়োগ হবে। তাহলে সাধারণত দেখো আমরা a স্কয়ার করে ফেলি, তাহলে a স্কয়ার কিভাবে করব? তাহলে 4y হোল স্কয়ার মাইনাস 4y ইন্টু 5x প্লাস 5x হোল স্কয়ার। তাহলে সাধারণত আমরা কি পাবো? তাহলে 4 4 কত হবে? 16 y স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 5 20, 20 x সাজায় লিখে আমরা y প্লাস 5 5 কত? 25, 25 x স্কয়ার, 25 x স্কয়ার। তাহলে যেহেতু আমাদের আর যায় না, সেটা হচ্ছে এটাই আমাদের কি অ্যান্সার, এটা আমাদের কি অ্যান্সার। মূলত আমরা শিখতে পারলাম যে 4y মাইনাস 5x এর বর্গ হচ্ছে কি 4y মাইনাস 5x হোল স্কয়ার, এটা হচ্ছে কি তার বর্গ। তাহলে নির্ণয় করবো আমরা এখন। এখন দেখতেছি একটা সূত্র প্রয়োগ হয়, a মাইনাস b হোল স্কয়ার। আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রটা এখানে প্রয়োগ করে দিলাম। a বলতে হচ্ছে কি 4y, এবং b বলতে হচ্ছে কি 5x। তাহলে 4y হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস, আমরা সূত্র থেকে শিখেছি 2ab, 2 এবং এটা এখানে নিয়ে আসছি, b রাশিটা এখানে নিয়ে আসছি, প্লাস b হোল স্কয়ার, b রাশি হোল স্কয়ার। অনুরূপভাবে আমরা ম্যাথ করে ফেলছি সমাধান। তো পরবর্তী ম্যাথে যাই, নেক্সট ম্যাথটা। তো গ নাম্বার ম্যাথে চলে যাই। গ নাম্বারে কি বলছে? 5x স্কয়ার মাইনাস
ওয়াই স্কয়ার, তাহলে 5x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আমরা কি পাই 5x মাইনাস 4y হোল স্কয়ার, এটা হচ্ছে কি তার বর্গ। তাহলে আমরা সূত্র পাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, আবার সেই সূত্রটি a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেই সূত্রটি। তাহলে সেই সূত্রটি আমরা প্রয়োগ করে দিব। তাহলে কি আছে, a আছে কি 5x হোল স্কয়ার মাইনাস 2, a বলতে 5x স্কয়ার, b বলতে আছে এখানে y মাইনাস প্লাস y স্কয়ার, y হোল স্কয়ার। তাহলে আমরা সূত্রটা করে ফেলবো, 5 5 কত আসে 25, আমরা এটা করে ফেলছি। x এর উপরে a স্কয়ার আছে, তাহলে দেখো সাধারণত আমরা 5 এর সাথে 2 গুণ করে ফেলছি, 5 5 25, এবং x এর উপরে টু দি পাওয়ার 4 a স্কয়ার আছে, তাহলে 2 দ্বারা 2 কে গুণ করলে কত আসে x টু দি পাওয়ার 4 মাইনাস 5 5 25, তাহলে কি হবে 5 দুগুণে 10, 5 দুগুণে কত 10 x স্কয়ার y প্লাস, তাহলে কি আছে y স্কয়ার। তাহলে আর যেহেতু যায় না, আমাদের এটাই आंसर, এটাই आंसर। তাহলে অবশ্যই বুঝতে পারছো। তো নেক্সট ম্যাথে চলে যাই তাহলে আমরা। তাহলে জ নাম্বার। তো অন্যান্য ম্যাথগুলো এতটা বেশি গুরুত্ব না, তাই এগুলো সময় নষ্ট না করছি। যেহেতু তোমাদের পরীক্ষায় কমন উপযোগী যেটা আসবে, যেটা নিয়ে তোমাদের স্টাডি করতে হবে, যেটা তোমাদের বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করতে চাইতেছি। যেহেতু অযথা অন্য ম্যাথ করে আমাদের সময় নষ্ট করার কি নেই, কোনো প্রয়োজনই নেই। তাই অন্য একটা ম্যাথ আছে, যেমন জ নাম্বার আছে 1007, এটার কি করতে বলছে, বর্গ। তাহলে আমরা যেহেতু একটি সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটিকে আমরা দুইটা সংখ্যা তৈরি করব। কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা। যেহেতু আমরা ভাগ করতে পারি, যে এখানে কি আছে, দুইটা সংখ্যা আমরা করলে কিভাবে পারি, প্লাস চিহ্ন দিয়ে, যেহেতু কিছু সংখ্যা নাই সামনে কি আছে, প্লাস চিহ্ন, তাহলে এটা প্লাস, সূত্রের ক্ষেত্রে প্লাস এর চিহ্ন ব্যবহার করব। তাহলে 1000 আমরা লিখতে পারি প্লাস 7, তাহলে এটা হচ্ছে কি একটি সংখ্যা। আমরা এই সংখ্যাটাকে ভাঙলাম প্রথমে, এর বর্গ, এর বর্গ কি করব আমরা, হোল স্কয়ার করব। তাহলে আমরা এটার সূত্র প্রয়োগ করে দিব, যে a স্কয়ার প্লাস 2ab 2ab প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কি 1000 কত আসে, 1 লক্ষ, 1 লক্ষ 100 দিয়ে 1 3টা 1 লক্ষ প্লাস 1000 দুগুণে 2000, 2000 7 দুগুণে 14, 7 দুগুণে কত 14000 প্লাস 7 7 49। তা আমরা এটাতে মোট করলে কত পাই, মোট করলে কত পাই আমরা দেখে নেই। ক্যালকুলেটর সবসময় পাশে রাখবা যেহেতু। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে, 1014,049, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটা একটু ভালোভাবে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিবা, অবশ্যই ক্যালকুলেশন করে নিতে হবে, ঠিক আছে। তো সাধারণত আমরা যে আজকে কি শিখলাম, বর্গ নির্ণয় শিখলাম। কি শিখলাম আজকে আমরা, বর্গ নির্ণয়। পরবর্তীতে দেখা হবে অন্য বিষয় নিয়ে, সেটা হচ্ছে বর্গ, ঘন এবং সরল, নেক্সট ক্লাসে। তো যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা যারা, আবারও বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, একটি লাইক করে দিবে এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবে। অবশ্যই আগামী নেক্সট ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।